মার্চ মাসে আমরা বাংলা চলচ্চিত্রের প্রায় ২৮ জন তারকাকে হারিয়েছি। আমরা মার্চ মাসে হারিয়েছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ সাহেবকে। আমরা মার্চ মাসে হারিয়েছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দ্বিতীয় আপাকে। আমরা মার্চ মাসে হারিয়েছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় আরেকজন অভিনেত্রী রুজি সিদ্দিকী ম্যাডামকে। আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাহিন আলমকে। তো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই জানুয়ারি মাসে ২৬ জন কোন কোন চলচ্চিত্র তারকাকে এই মার্চ মাসের কত তারিখে হারিয়েছি সেটা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে প্রথমেই রয়েছে ক্লোজ থেকে একটু যদি দেখাই, তারিখকে যদি দেখাই যে মিজু আহমেদ সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ২৭/৩/২০১৭ সালে। তারপরে খান জয়নুল তিনি মারা গেছেন হচ্ছে ৩১/৩/১৯৭৬ সালে। সোজা খন্দকার সাহেব মারা গেছেন ২/৩/১৯৯৭ সালে। জসিম মোহাম্মদ তিনি মারা গেছেন ১০/৩/২০০০ সালে। সেতার আহমেদ তিনি মারা গেছেন ১৩/৩/২০০০ সালে। সুহেল সুরুজ সাহেব মারা গেছেন ২৩/৩/২০০৩ সালে। নুরুল আজিম তিনি পরলোকগমন করেছেন ২৬/৩/২০১৩ সালে। আমরা একটু ক্লোজ থেকে রিজন যদি একটু দেখা, আর একটু ক্লোজ থেকে দেখা, FA ভুইয়া তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ৩১/৩/২০১৫ সালে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা এবং কিংবদন্তি অভিনেত্রী রোজি আফসারি ম্যাডাম মারা গেছেন ৯/৩/২০০৭ সালে। এক পাশে যেরকমটা আমরা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিজু আহমেদ সাহেবকে দেখেছি, অন্য পাশেই রয়েছেন পারভিন সুলতানা দিতি ম্যাডাম, যিনি আসলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ২০/৩/২০১৬ সালে। তারপর যদি এখানে যেতে চাই যে অভিনেতা সুলাইমান সাহেব তিনি মারা গেছেন ১৫/৩/২০১৯ সালে। একটু ক্লোজ থেকে দেখা ভাই। বিপুল ভাই তিনি মারা গেছেন ১৪/৩/২০২০ সালে। মিন্টু সরকার সাহেব তিনি মারা গেছেন ৪/৩/২০১৮ সালে। নুরু ইসলাম তিনি পরলোকগমন করেছেন ১০/৩/২০১৮ সালে। মজিবুর তিনি পরলোকগমন করেছেন ২৯/৩/২০১১ সালে। জাকির চৌধুরী তিনি পরলোকগমন করেছেন ২৫/৩/২০১১ সালে। আওলাদ হোসেন পরলোকগমন করেছেন ৫/৩/২০১৫ সালে। আরেকজন জনপ্রিয় এবং কিংবদন্তি অভিনেতা সিরাজুল ইসলাম সাহেব তিনি পরলোকগমন করেছেন ১৪/৩/২০১৫ সালে। আরেকজন জনপ্রিয় অভিনেতা সিদ্দিক জামান নান্টু সাহেব মারা গেছেন ১/৩/২০০৮ সালে। হারুন খান পরলোকগমন করেছেন ২৬/৩/২০২৬ সালে। এখানে আরেকটি যদি দেখতে চাই, দেখেন যে বাংলা চলচ্চিত্রের আরেকজন খুবই জনপ্রিয় একজন চিত্রনায়ক শাহিন আলম সাহেব তিনি পরলোকগমন করেছেন ৮/৩/২০২১ সালে। এনায়েতুল্লাহ সাহেব পরলোকগমন করেছেন ২৮/৩/২০২১ সালে। আব্দুল বাসেত তিনি পরলোকগমন করেছেন ১/৩/২০২৩ সালে। বিউটি আক্তার তিনি পরলোকগমন করেছেন ৬/৩/২০২২ সালে। জাভেদ রহিম মিনু মামা তিনি পরলোকগমন করেছেন ২৩/৩/১৯৭৬ সালে। তারপর যদি যেতে চাই, ওয়াহিদা রহমান তিনি পরলোকগমন করেছেন ১৪/৩/২০১৬ সালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় যেরকম অভিনেতা, তেমনটা কিন্তু জনপ্রিয় এবং সুনামধন্য কিন্তু নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব তিনি পরলোকগমন করেছেন ৬/৩/২০২৩ সালে। এখানে ছবি নেই, তো এখানে বুলবুল ইসলাম তিনি পরলোকগমন করেছেন ৮/৩/১৯৯৭ সালে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে যারা বাংলা চলচ্চিত্র প্রেমী আছেন প্রতি মাসে কিন্তু এই যে তালিকাটি, যারা আসলে পৃথিবীর মায়া ত্যাগ করে যারা বাংলা চলচ্চিত্রকে আলোকিত করেছিল, যারা বাংলা চলচ্চিত্রকে আজকে এই দ্বার প্রান্ত পর্যন্ত সারা বিশ্বের কাছে পৌঁছে দিত, সেই সকল তারকাদের নিয়ে প্রতি মাসেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে যে তথ্যটি প্রকাশ করে থাকেন এবং যে ব্যানারটি তারা তৈরি করে থাকেন, সেটির মাধ্যমে আমি শ্রদ্ধা ভরে প্রয়াত সকল তারকাকে তারকার আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের জন্য কিন্তু এই তথ্যটি আমি প্রকাশ করে থাকি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাতও কামনা করা হয়। তো যাদেরকে আমরা হারিয়েছি অবশ্যই তারা আর ফিরে আসবে না, তাদের শূন্যতা কখনোই পূরণ হবে না। তবে
সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে, সকল শ্রেণীর মানুষের কাছে এই যে মার্চ মাস সহ বাংলা চলচ্চিত্রের যে সকল তারকাদেরকে আমরা হারিয়েছি সকলের জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা সকলকে সর্বোচ্চ জান্নাত প্রদান করুক। ধন্যবাদ সবাইকে। এখানে তারপরে আবার একটু দেখানোর চেষ্টা করছি একদমই এক নজরে পুরো তালিকাটি। অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতি মাসে বছরের প্রতি মাসে আসলে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এই সকল লিস্টগুলো প্রকাশ করার জন্য। আল্লাহ হাফেজ।